বাবাধাম 2025 দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নবম জ্যোতির্লিঙ্গ। ভাগলপুর সুলতানগঞ্জ থেকে এই যাত্রা শুরু হয় এবং বিহার হয়ে ঝাড়খণ্ডে গিয়ে শেষ হয়। 110 কিলোমিটার দীর্ঘ কাওয়ার যাত্রা ধর্মের পথে। বলবাম অনেকদিন ভিডিও করা হয়নি, আর বাবাধামের ভিডিওটা সবাই খুব ভালোবেসেছিল, খুব ভালো লেগেছিল সবার। এই বছর তৃতীয় বছর আমরা 5 জন, আমি, বাপ্পা, বাপি, বুলবুল আর আমাদের আরেকজন ভাই আছে, আমরা সবাই একসাথে বাবাধাম যাচ্ছি। এই বাবাধামের আমাদের আজকে ট্রেন 16 তারিখ। 16 তারিখের ট্রেন হচ্ছে হাওড়া থেকে 11টা 5-এ। বাবার উদ্দেশ্যে আমাদের যাওয়ার পথে যা যা হবে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। বলবাম। আমরা গড়িয়া কবি নজরুল থেকে মেট্রোতে উঠেছিলাম হাওড়ার উদ্দেশ্যে। 30 টাকা করে টিকিট। মাঝখানে স্প্লানেডে নামতে হয়েছিল এবং তারপরে আবার হাওড়ার জন্য আমাদের মেট্রো চেঞ্জ করতে হয়েছিল। তো হাওড়ায় পৌঁছে কবিগুরু এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে সব চলে যাই। হাওড়া থেকে ট্রেনটা সকাল 11টা 5-এ ছেড়ে সুলতানগঞ্জে আমাদের রাত 8টা 21-এ নামানোর কথা, যদিও ট্রেনটা প্রায় ঘন্টাখানেক লেট করেছিল। এবার কবিগুরু এক্সপ্রেসের টিকিটের দামগুলো বলি। 2S টিকিট 165 টাকা করে, SL 265 টাকা করে, CC 580 টাকা করে এবং 3A 715 টাকা করে। আমরা সেকেন্ড সিটিং টিকিট গুলো কেটেছিলাম, তাতে আমাদের 5 জনের টিকিট কাটার পর ওই 25 থেকে 30 টাকা মতন এক্সট্রা লেগেছিল। IRCTC ডিরেক্ট সাইট থেকেই আমরা কেটেছিলাম। বাবাধাম যাত্রার সমস্ত ভিডিও ও ছবি এই বাপি মোবাইল ক্যামেরাতে বন্দি করেছে। আমাদের কোচে বাবাধামের আরও অনেক যাত্রীরাই ছিল, যারা আমাদের সাথে একসাথে সুলতানগঞ্জে নেমেছে। সুলতানগঞ্জকে আবার অনেকে আজগাইবানাথ ধাম নামেও জানে। সুলতানগঞ্জে এই নদী গঙ্গা নদী, গঙ্গার সাউথ ব্যাংক। এখান থেকেই সব ভক্তরা জল নিয়ে পায়ে হেঁটে বিহারের মধ্যে দিয়ে ঝাড়খণ্ডে দেওঘরে গিয়ে পৌঁছয়। খালি পায়ে কাঁধে কাওয়ার নিয়ে 110 কিলোমিটার হাঁটতে হয়। সুলতানগঞ্জে নেমে স্টেশন থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে যাওয়া অবধি এই মার্কেটটার মধ্যে প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই পাওয়া যায়। আমরা গড়িয়া থেকে স্টার্ট করেছিলাম, তারপরে আমরা হাওড়া পৌঁছেছি মেট্রো করে, তোমরা তো দেখতেই পেয়েছো। আর তারপরে আমাদের ওখানে ট্রেন ছিল 11টা 5-এ কবিগুরু এক্সপ্রেস, সেটাতে করে আমরা সুলতানগঞ্জে নেমেছি। ট্রেনটা অনেকটা লেট ছিল, আমরা পৌঁছেছি প্রায় 9:30টার কাছাকাছি, যেটা 8টা 21-এ পৌঁছানো। যাই হোক, ওখান থেকে আমরা এখানে প্রচুর মার্কেটে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তোমার গেঞ্জি দরকার হলে বা তোমরা খাওয়া দাওয়া করতে চাইলে, এবং জল নেওয়ার জন্য সব ব্যাগ এবং সঙ্গে ওই বোতল বা ড্রামগুলো পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি এই ঘাটে। এখানে দেখো প্রচুর লোক এখানে এখন জল নিচ্ছে, বন্ধুরা সবাই জল নিচ্ছে। তো এখান থেকে আমরাও জল নেব এবং জল নিয়ে আমরা হাঁটা শুরু করব।
বলবাম জল ভরা হয়ে গেছে, যথেষ্ট ঠান্ডা জলটা। তো এখন যাবো, এটা পুজো হবে। গতকাল সুলতানগঞ্জে নামার পর আমরা অনেক রাত হয়ে গেছিল, তো আমরা ওখান থেকে প্রায় 7 কিলোমিটার হেঁটে এসেছি। আজকেই মূলত মানে দিনের বেলায় আমাদের হাঁটাটা হবে, কালকে কিছুটা এগিয়ে থাকার জন্য আমরা চলে এসেছিলাম। তো এখানে আসতে গিয়ে রাত্রে খাবার দাবার যেগুলো পেয়েছি, ওই ভাত, একটা ভাজা থাকবে, ডাল থাকবে, আর ওই একটা সবজি মতন বা ওরকম একটা থাকে কিছু। এর প্লেট হচ্ছে 60 টাকা করে নিচ্ছে, এবং রুটি হয়, রুটির সাথে ওই ডাল এবং একই জিনিসগুলো থাকে আর কি। তো রাত্রে রেস্ট নেওয়ার পরে আজকে এখন এখান থেকে হাঁটবো। আজকে প্রায় 20-25 কিলোমিটার মতন হাঁটবো, আর প্রচুর লোক যাচ্ছে, অলরেডি ছবিতে দেখতেই পাবে সবাই। বলবো বলবাম বলবাম বলবাম। আমরা সাথে করে ছাতু নিয়ে এসেছিলাম, বাপি ছাতুর ঘোল করলো। আমরা সকালবেলায় ছাতুর ঘোল খেয়ে তারপরে হাঁটতে শুরু করব, সেরকমটাই ঠিক করলাম। আমরা সাথে করে একটা ছোট ওভেন নিয়ে এসেছি, যেটার দাম নিয়েছে অনলাইনে 500 টাকা, আর আলাদা করে 70 টাকা করে দুটো সিলিন্ডার আমরা কিনেছি। আমরা ঠিক করেছিলাম রাস্তায় চা করে নেওয়া বা ম্যাগি করে নেওয়া। এইভাবে ডলি কাটতে কাটতে 45 দিন লেগে যায় মন্দিরে পৌঁছতে। দেখা যাচ্ছে এগুলো সরকারি ব্যবস্থায় তৈরি করা, মহিলা এবং পুরুষ আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে, স্নান করা এবং ফ্রেশ হওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা, কোনো টাকা পয়সা লাগে না। আমরা এখন একটু বসেছিলাম, এবার আবার হাঁটতে শুরু করছি। সামনেই আমাদের একটা টিমের সাথে দেখা হয়ে যাবে। আমরা দুটো টিমে ভাগ হয়ে আছি এখন, তো সামনেই দেখা হয়ে যাবে। আর আরেকটা টিম আছে 19 কিলোমিটার করে, মানে ওরা অনেকটা এগিয়ে গেছে, আমাদের অনেকটা হাঁটতে হবে। প্রায় 12 কিলোমিটার হাঁটা হয়েছে আমাদের সবার, আর খুব খিদে পেয়ে গেছিলো। এখন এখানে এসে আমি তো রাইসও খেলাম প্লাস লিট্টিও খেলাম। লিট্টি আমি এর আগে কখনো খাইনি, আজকে খেলাম, ভালোই লাগলো বেশ। আমাদের আগে যে টিম ছিল ওদের সাথে দেখা হয়ে গেল। ওরা একটা বাঘ নিয়ে এসেছে। ওরা মূলত রাতেই বেশি হাঁটছে, আর দিনে রোদে অতটা হাঁটছে না। এই যে সেই বাঘ।
প্রায় 17-18 কিলোমিটার হাঁটার পর আমরা আমাদের সেই স্টোভটা নিয়ে আবার বসে পড়ি। আমরা তখন একটু ম্যাগি বানিয়ে খেলাম এবং তারপরেও আমরা আরও অনেকটা হাঁটবো বলে ঠিক করে রেখেছিলাম। जगह पर जिला प्रशासन के द्वारा आपके स्वास्थ्य की देखभाल चिकित्सा केंद्र में আমরা আজকে সারাদিন হাঁটার পর এই এখন এখান থেকে মানিয়া মোড় আরও 2-3 কিলোমিটার হবে, তো এইখানে এসে আমরা এখন সবাই বসেছি। আজকে অল টোটাল মানে এই দুদিনে টোটাল প্রায় 26 কিলোমিটার পর্যন্ত আমাদের হাঁটা হয়েছে। তো সবাই একটু টায়ার্ড আছি, যার জন্য আমরা যে সবাই একসাথে বসেছি। এইখানে একটা কথা বলার, এই যে থাকার জায়গাগুলো যেগুলো হয় সেগুলো শোয়ার জন্য এখানে একটা চার্জ করে 30 টাকা। বলবাম সুপ্রভাত, আজকে আমাদের তৃতীয় দিন। আমরা 30 কিলোমিটার হেঁটেছি, এখনও 80 কিলোমিটার মতন আমাদের হাঁটা বাকি আছে। আমরা গতকাল মোটামুটি ওই 11:30-12টার মধ্যে শুয়ে পড়েছি, আর এখন আছে সকাল 8টায় উঠলাম। এখন হাঁটা শুরু করব। আজকের টার্গেট আছে একদম সুইয়া পাহাড় পর্যন্ত পৌঁছে যাওয়া। বিখ্যাত লিট্টি, সঙ্গে একটা ঝাল কাঁচা লঙ্কা তো অবশ্যই দরকার, আর তার সাথে এই চারটে দারুণ দারুণ ব্যাপার। ও 15 টাকা পিস। কুমারসর নদী আমরা ঢুকছি, তাই তো? बिल्कुल ताजा और गर्म भोजन मिलेगा। भोजन में दाल, चावल, सब्जी, 2 प्रकार की भुजिया, नींबू, पापड़, अचार। दुकान के अंदर आवे और बैग लगा हुआ आराम कीजिए। सोने का व्यवस्था है, सुलभ शौचालय, झरना का व्यवस्था है। सेवा की व्यवस्था आपके द्वारा दिए गए दान से ही होती है। दान का मंत्र है बहुत ही यहाँ पर बताना चाह रहा हूँ आप सभी कांवरिया बंधुओं को। जय भोलेनाथ। এটা ধৌড়ি ধর্মশালা। এইখানে সব কাওয়ারিয়াদের জন্য বিভিন্ন রকমের শোয়া বা থাকার ব্যবস্থা তো রয়েইছে, তাছাড়া ওই সাইডে মেডিকেল ক্যাম্প রয়েছে।
কোনো ওষুধ প্রয়োজন হলে বা পায়ের ये आदित्य ব্যথা হলে कुमार ওখানে इन्होंने भी 10 विधानी है बाबा शंकर महादेव সাইড বাম সাইড বাম না বাঘ নামানো যাবে না। আজকে 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 চায়ের দায়িত্ব কার? এখন আমরা জেলেবিয়া থেকে আরো 6 কিলোমিটার পর্যন্ত হাঁটবো। আজকে আমাদের হাঁটার 3 দিনের মাথায় আমরা নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে মানে ওই কলকাতিয়া ধর্মশালার ওখানে যাব, তারপরেও আমাদের 10 কিলোমিটার বাকি থাকবে। ওখানে আমাদের একটা চেনাশোনা বাড়ি আছে যেটা আমরা প্রত্যেক বছর যাই। সেইখানে গিয়ে আমরা আগামীকালটা প্রায় পুরোটাই রেস্ট নেব, যদিও আগামীকালকে একটু হাঁটতে হবে। আজকে 19 তারিখ, ওই 2:30 কি 3টে নাগাদ আমরা মানে খাওয়া দাওয়া করে নেবো, মানে লাঞ্চ, তারপরে আবার চলা শুরু। দেখা যাক বাবার আশীর্বাদে কতটা কাছাকাছি চলে যেতে পারি আজকে। আমরা প্রায় 3টে জেলা পার করে তারপরে এই 4 নম্বর জেলায় ঢুকছি। 4 নম্বর হ্যাঁ 4 নম্বর জেলায় ঢুকছি। আর এইটার পরে তারপরে ঝাড়খণ্ড ঢুকবো। এখানে ঘড়িয়ারি নদী আছে। ঘড়িয়ারি নদী আমাদের এখান থেকে সম্ভবত আর 10-12 কিলোমিটার সম্ভবত হবে। তো আজকে ঘড়িয়ারি নদী হয়তো পার করতে পারবো না। 10টা পর্যন্ত কি 10:30 পর্যন্ত আমরা হাঁটবো, তারপরে সবাই আবার রেস্ট করবো। বলবাম বমজি কিছু বলবে তুমি? বমজি প্রায় অনেকটা রাস্তা চলে এসছে, ঠিক আছে ভাই। বুড়ো আঙ্গুল, এই আঙ্গুল ভাই আঙ্গুলটা ভাঁজ কর ভাই। বুড়ো আঙ্গুল ভাঁজ করতে পারছে না, বমজি লাস্টে ফাটছে তবুও হাঁটছে। তো হ্যালো গাইস, আমরা একজন এই বাবাধামে এসেছি। তো বাবাধামের জন্য একটা রান্নার লোক ভাড়া করে নিয়ে এসেছিলাম। আমাদের রান্না করছে। হ্যালো বমজি, তো এখন আমাদের কি রান্না হচ্ছে একটু বলবে? घंटी जो है पर 1 किलोमीटर पर है। रुकना कहाँ है? 85 रुकना है, 86 रुकना है, जितना भी रुकना है पहले से हम लोग सेट कर लें। हाँ, कितना किलोमीटर आपको चलना है वो आप पहले तय कर लीजिए। आगे जाइए पीछे जाइए। चलना है यहाँ जाओ के जो कोई पीछे हो गया तो उससे पूछिएगा आप कितना घंटी नंबर पर है, आप कितना घंटी नंबर पर है। पिछला बम आप बता दीजिएगा हम 85 घंटी नंबर पर, तो 85 पहुँच जाएगा वहाँ पर। तो दोस्तों खोने का चांस का खोने का चांस का कोई सवाल पैदा नहीं होता, जितना बजे वो है आने का कोई चांस नहीं है। अब क्लियर हो गया कितना घंटे नंबर हम है, पिछला बम जाएगा उतने घंटे में जाएगा खोजेगा। उससे आगे वो रहेगा तो बता देगा। तो इस बार ये सही किया, बहुत सही किया। একটু আগে
যেমন সবাই জানতে পারলে যে এখন ওই পোস্টে নাম্বার দিয়ে দিয়েছে, যার জন্য বন্ধুরা হারিয়ে যাওয়ার চান্সটা কম, যেটা বললেন বন্ধু। তো আর ঘন্টা আছে, ঘন্টা আসো আমায় বাজিয়ে দাও, এবং ঘন্টা 1 কিলোমিটার পর রয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে ঘন্টা ফলো করেও যেতে পারে, মানে ঘন্টার নাম্বার। তো তাতেও বন্ধুরা হারিয়ে যাওয়ার চান্সটা কম থাকে। তো আমরা এখন এই 18 কিলোমিটার হাঁটবো, এই সকালবেলা এখন 10টার সময় আবার স্টার্ট করছি। বলবাম বলবাম। খিচুড়ি বানিয়ে আমরা খাচ্ছি নিজেরা রান্না করে। এখন ভোজন চলছে। অলরেডি কটা বাজে? পৌনে একটা বাজে। 10-15 মিনিট রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু। বেশি বাকি নেই আমাদের, কি? আর আমরা 15 কিলোমিটার মনে হয় হাঁটবো, তারপরেই রেস্ট। এই যে ঘড়িয়ালি নদীর সামনে আমরা এসেছি। এইবার এইখান থেকে আমাদের আরও লাগবে প্রায় ওই 12-15 কিলোমিটার লাগবে। ঘড়িয়ারি নদী এসে যাওয়া মানে আমরা প্রায় যাত্রার শেষের দিকে। এখন অনেকটা নিশ্চিন্ত, আর যত রকমের সমস্যা সেগুলো মনে হবে অনেকটা কেটে গেছে। এই যে ঘড়িয়ালি নদীর ওই একদম জলের ওপর থেকে অনেকে যাচ্ছে, কিন্তু আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। কত লোক, এবং পুরো রাস্তায় সবসময় মানে ভর্তি লোক, মানে হাঁটছে মানুষ, প্রচুর সংখ্যক ভক্ত যাচ্ছে, সব বোমরা যাচ্ছে। এবার কিছু সাবধানতার কথা বলি। বাবাধামে যাওয়ার সময় সবসময় নিজেদের জিনিসপত্রগুলো একটু সামলে এবং সাবধানে রাখতে হবে। হয়তো কেউ ভুল করেও আমাদের হয়তো কোনো গামছা বা লাঠি সেটা নিয়ে নিতে পারে। তো সেই জন্য একটু সজাগ থাকা, সচেতন থাকা, এইটা একটু মাথায় রাখতে হবে। আর এই বছরের ভিডিওতে কিছু ইনফরমেশান যা আমি আমার গত বছরের ভিডিওতে দিয়েছিলাম, সেইটা আর এই বছরের ভিডিওতে আমি রাখিনি। তাই জন্য এই আই বাটনে দেখে গত বছরের ভিডিওটাও তোমরা একটু দেখে আসতে পারো। বাবাধামের উদ্দেশ্যে আমাদের এই যাত্রায় এই ব্লগটা এইখানে আরেকটা পার্টে ভাগ করে নিচ্ছি। টোটাল ব্লগটা 40 মিনিটের কিছু ওপরে দাঁড়াচ্ছে। তো এরপরে আমরা দেওঘর ঢুকবো। সবাই সঙ্গে থাকো, পরবর্তী যাত্রায় আবার দেখা হচ্ছে।